صلي وسلم على نبينا মোহাম্মদ। আমি জিনুর শাহরিয়ার আন্নাওয়াল একাডেমির ইয়ার 4B এর ক্লাস টিচার। তো এবার AP6-এ যে ম্যাথগুলো আছে এগুলো আমি একটু ম্যাথে প্রতিটা টাইপের একটু দেখাই দিচ্ছি যে প্রত্যেক টাইপের ম্যাথে কীভাবে করতে হবে আর কি। জাস্ট নিয়মটা আমাদের প্রথমে এডিশন আছে, এরপরে সাবস্ট্রাকশন আছে, তারপরে মাল্টিপ্লিকেশন, এরপরে ডিভিশন, এরপরে ডেসিমাল যোগ বিয়োগ, এরপরে আছে ফ্র্যাকশনাল যোগ বিয়োগ। তো ফ্র্যাকশনাল যোগ বিয়োগের পরে তারপরে আমাদের আছে হলো এলসিএমের পরে আছে জিসিএফ বা এইচসিএফ। এরপরে আমাদের কিছু এরিয়া এবং পেরিমিটার বের করার অঙ্ক আছে, এবং তারপরে কিছু আমাদের লিখিত অঙ্ক আছে, অড প্রবলেম আছে। তো আমি সিরিয়ালি বলবো, আপনারা ভিডিও সামনে টেনে সিরিয়ালি দেখতে পারেন। তো ফার্স্টে যোগ তো খুবই সহজ, আমাদের এই ডান পাশ থেকে শুরু করতে হবে। প্রথমে 5 আর 0 যোগ করলে 5 হয়, এরপরে 9 আর 9 যোগ করতে হবে। 9 আর 9 যোগ করলে আমাদের হয় 18। তো আমরা 18 শুধুমাত্র 8 বসাতে পারবো এখানে। তো আমরা 8 বসাবো, আর বাকি 1 আমাদের হাতে থাকবে। এই একটা আমরা 6-এর সাথে যোগ করব। তো এই যে 6 আছে, এই 6-এর সাথে আমরা যোগ করব। তাহলে এই যে একটা আমরা 8 বসাইছিলাম আর 1 হাতে ছিল, তাহলে 6-এর 1 7, 7 আর 3 10-এর 0। তাহলে 10 থাকলে 10-এর 0 বসাবো। 0 বসালে আমাদের আবারও হাতে 1 থাকবে। তাহলে এই একটা আমরা সাথে সাথে যোগ করব। তাহলে 7 আর 1 8, 8 আর 3 11। এভাবে আমাদের এগুলো হবে। এরপরে দ্বিতীয়টা যদি করি, আমাদের প্রথমে এখান থেকে শুরু করতে হবে। 8 আর 3 11, যোগ করলে 11 হয়। তো 11-এর 1 বসবে, আর হাতে বাকি 1 থেকে যাবে। তো আর একটা যেটা থাকবে সেটা আমাদের এই সাথে সাথে যুক্ত হবে। যুক্ত হলে 7 আর 1 8, 8, 8 আর 1 9, এরপরে 9 আর 0 9, 6 আর 2 8। তো যোগ, আশা করি যোগের ব্যাপারে কারোর সমস্যা হবে না, যোগ নিয়ে কারো সমস্যা হবে না। এরপরে বিয়োগও সেম, বিয়োগও জাস্ট আমাদের 5 থেকে 4 বিয়োগ যাবে। তো আমরা একটু ছোটো করে নিই, এটা অনেক বেশি বড় হয়ে গেছে। আমাদের জাস্ট এই পাশ থেকে বিয়োগ শুরু করতে হবে। 5 থেকে 4 গেলে 1 হয়, 2 থেকে 1 গেলে 1 হয়। এরপরে আমাদের 5 থেকে 1 বিয়োগ করলে 4, 8 থেকে 5 বিয়োগ করলে 3 হয়। তো বিয়োগে ইনশাল্লাহ ইয়ার পরের কোনো বাচ্চার সমস্যা হওয়ার কথা না। এরপরে ডাইরেক্টলি গুণে চলে যাই। এখানে আমাদের অবশ্যই নামটা জানতে হবে। ফার্স্টে আমরা এই সাইড দিয়ে গুণ করা শুরু করব। প্রথমে এই 5-এর সাথে এই দুইটারই গুণ করা হবে, 74-এর গুণ করতে হবে। তো 5-এর সাথে 74-এর গুণ করলে প্রথমে 5-এর সাথে 4-এর গুণ হবে। 5-এর সাথে প্রথমে 4-এর গুণ হবে। 4 5 20, 4 5 20-এর 20 থাকলে 20-এর 0 বসাবে, হাতে থাকবে 2, হাতে থাকবে 2। এরপরে আমাদের 5-এর সাথে 7-এর গুণ হবে। 5 7 35, 35 আর 2 37। তো এখানে 37 বলবে। এরপরে 5 যেহেতু আমাদের গুণ করা হয়ে গেছে, 5 গুণ করার পরে 5-এর পরে আমাদের যেটা আছে 4, আমরা 4-এর সাথে গুণ করবো। এরপরে এই 4-এর সাথে, তো এই 4-এর সাথে আমাদের প্রথমে এই 4-এর সাথে 4-এর গুণ হবে। 4 4 4 16। তার আগে প্রথমে আমাদের একটা 0 বসে নিতে হবে, দ্বিতীয় লাইন যেহেতু। তো 4-এর সাথে 4 গুণ করলে 4 4 16 6, হাতে থাকবে 1। এরপরে 4-এর সাথে 7 গুণ করতে হবে। 4 7 28, 28 আর 1 29। তো এরপরে আমরা এটা যোগ করে দিলে 0 13 3, হাতে থেকে 1 9 আর 1 10 3 13 3, হাতে থেকে 1 2 আর 1 3। তো এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপরে যদি আমরা পরেরটা করি, প্রথমে 8-এর সাথে 0 গুণ করতে হবে। 8 0 0, 8 দুগুণী। এরপরে 8-এর সাথে 2 গুণ করতে হবে, 8 দুগুণী 16। এরপরে 1 দিয়ে 0, এরপরে এই 1-এর সাথে গুণ করতে হবে, এই দুইটাকেই। তো এই উপরে 2টাকেই 1-এর সাথে গুণ করতে হবে। 1 0 0, 2 1 2। তো আমাদের যোগ করলে 360 হয়, এটাই অ্যান্সার। তো এইগুলোতে ইনশাল্লাহ সমস্যা হবে না। এরপরে 3/2 এর ম্যাথ আছে, সেমভাবে প্রথমে
1-এর সাথে এইটাকে গুণ করে আমাদের লিখতে হবে, তো এটা আসে। এরপরে আমাদের এই 2 আসছে, আমাদের এই 2-এর সাথে 557কে গুণ করতে হবে। তার আগে আমাদের এখানে একটা শূন্য বসাতে হবে। 5-এর সাথে 2-এর সাথে 557কে গুণ করলে আমাদের হয় 4 1 10 5 7 গুণ 4 থেকে 1 5 দুগুণে 10 আর 1 11 5 দুগুণে 10 আর 1 11। তো এটাকে আমাদের যোগ করতে হবে। এবার এই দুটো যোগ করলে আমাদের আসে, এটাই আমাদের অ্যান্সার। এরপরে যদি আমরা 3/3 করি, তো 3/3-তে আমাদের ফার্স্টে এই 2-এর সাথে এই পুরাটার গুণ করতে হবে প্রথম লাইনে, ফার্স্ট লাইনে। এরপর সেকেন্ড লাইনে আমরা একটা শূন্য দিব, শূন্য দিয়ে 7-এর সাথে এই দুইটিকে গুণ করতে হবে। এবং থার্ড লাইনে আমরা 1-এর সাথে এই 3টাকেই গুণ করব, 1-এর সাথে 3টাকে গুণ করতে হবে। আমরা করি। ফার্স্টে আমাদের 2-এর সাথে 961কে গুণ করতে হবে। তো আমাদের 961-র সাথে আমরা যদি 2 গুণ করি, তো আমি লিখে ফেলতেছি ডাইরেক্টলি 1922 হয়। এরপরে দ্বিতীয় লাইনে আমাদের একটা শূন্য বসাতে হবে। আর এবার আমরা 7-এর সাথে 961কে গুণ করব। 961-র সাথে 7 গুণ করলে হয় 7 2 7 6। ওকে, থার্ড লাইনে আমরা হলো এই 1-এর সাথে এই পুরো 961 পুরোটাকে গুণ করব। তো এখানে আমরা দ্বিতীয় লাইনে 2টা শূন্য দিব। তাহলে আমাদের 1-এর সাথে 961কে গুণ করলে আমাদের 961 হয়। এবার আমরা জাস্ট 3টাকে যোগ করব। হ্যাঁ, 3টাকে যদি যোগ করি তাহলে আমাদের হচ্ছে 2 9 2 5 6 ওকে, এটাই অ্যান্সার হবে। এরপরে সেমভাবে এখানেও আমরা প্রথমে 4-এর সাথে এই পুরোটার গুণ করব। 4-এর সাথে আমাদের এই পুরোটার গুণ করলে আমাদের অ্যান্সার দাঁড়াবে 2 9 8 1। এরপরে দ্বিতীয় লাইনে আমরা এই 5-এর সাথে পুরোটার গুণ করব। 5-এর সাথে আমাদের পুরোটার গুণ করলে আমাদের অ্যান্সার হবে, তার আগে আমরা একটা শূন্য বসায় নেব। 5-এর সাথে পুরোটা গুণ করলে হবে 5 6 3 2। এরপর থার্ড লাইনে আমরা এই 4-এর সাথে 473-এর গুণ করব। তো আমরা তার আগে আমরা দুটো শূন্য দিয়ে দেবো। হ্যাঁ, 4-এর সাথে 473 গুণ আমরা আগেই করছি, এখানে যেটা আছে এটাই বসে যাবে 2 9 8 1। তো আমরা এবার যদি আমরা এবার হলো আমরা এই 3টাকেই যোগ করব। এই যে এই 3 লাইন আমরা যোগ করব, যোগ করলে আমাদের যেটা হবে সেটাই আমাদের অ্যান্সার হবে। তো আমরা যোগ করলে হয় 2 4 7 4 1 2। তো এটা আমাদের অ্যান্সার হচ্ছে। তো গুণগুলো এরপরে আমরা ভাগের দিকে যাই। ভাগের দিকে আমাদের নামতা পড়তে হবে। তো 6 দিয়ে 18কে ভাগ করতে বলছে, তো আমরা 6 ঘরের নামতা করবো। 3 6 18, তাহলে এখানে 3 লিখবো আর 3 6 18 এখানে লিখবো। এবার বিয়োগ করলে 0 হয়, এটাই অ্যান্সার। এবার 7 দিয়ে 56কে গুণ করলে 7 8 56, তো এখানে 8 লিখবো, 7 8 56 বিয়োগ করলে 0 হবে। এবার 35, তাহলে 5 7 35, আমরা এখানে 35 লিখবো আর এটা বিয়োগ করলে 0 হয়। তো এইভাবে সবগুলো করব। এরপরে যদি আমাদের এটা আসে তাহলে আমাদের 7 ঘরের নামটা যদি আমরা লিখি 7 টাইম 1 7, 7 টাইম 2 14, 7 টাইম 3 21, 7 টাইম 4 28, 7 টাইম 5 35, 7 টাইম 6 42, 7 টাইম 7 49, 7 টাইম 8 56, 7 টাইম 9 63, 7 টাইম 10 70। তো আমাদের দেখতেছি আমরা এই 44 এখানে নামটায় কোথাও নাই। তো আমরা খেয়াল করব 44 কোথায় ক্রস করছে, কোথায় যে 44-এর থেকে বেশি হয়ে গেছে। তো আমরা যদি দেখি 7 টাইম 7-এ যে 44-এর থেকে বেশি হয়ে গেছে, তাহলে আমরা তার আগেরটা নিব, অর্থাৎ এই যে 42 যেটা আছে এটা আমরা নিব। তাহলে এখানে আছে 7 টাইম 6 42, তাহলে আমরা 42টা নিচে লিখব আর এই যে 6 যেটা আছে 6টাকে উপরে লিখব। এবার আমরা বিয়োগ করব, 44 থেকে 42 বিয়োগ করলে আমাদের এখানে 2 হবে। আর আমরা এই যে 8 আছে এটাকে নামালে এবার আবার আমরা 7 ঘরের নামটা চেক করব 28 কোথায় ক্রস করছে বা 28 কোথায় আছে। 28 যদি পাই তাহলে আমরা তো পেয়ে গেলাম, যে আছে 7 টাইম 4 is 28, তো আমরা এটা পেয়ে গেছি। তাহলে আমাদের উপরে এখানে
4 লিখবো, এখানে 28 লিখবো, বিয়োগ করলে 0 হবে। এরপরে আমরা যদি তার পরেরটা দেখি, এখানে 8 আছে, তো 8 ঘরের নামটায় আমাদের কোথাও 68 নাই। 8 ঘরের নামটায় আছে 8 × 7 সরি 56 56, 8 × 8 64, 8 × 9 72, 8 × 10 80। আচ্ছা, তো আমরা প্রথমে দেখবো আমাদের 68 আছে কিনা। 68 যেহেতু নাই, তো আমরা দেখবো 68 ক্রস কোথায় করছে। তো 72-এ এসে 68 ক্রস করছে, তাহলে আমরা তার আগেরটা নিব, অর্থাৎ এইটা নিব। এটা নিলে এখানে কত আছে, 64 আছে। তো 64 থাকলে আমরা এখানে 64 লিখব, আর 8 8 64, তাহলে আমরা উপরে 8 লিখব। বিয়োগ করলে আমাদের 68 থেকে 64 বিয়োগ করলে 4 হয়, আর পরের 8 আমরা নামাবো। এরপর আমরা দেখব 48 আছে কিনা। তো 48 এখানে আছে, 48 যদি থাকে তাহলে আমরা জাস্ট 6 8 48, তাহলে এখানে 6 লিখবো, আর নিচে এখানে 48 লিখবো। দুটো বিয়োগ করলে 0 হয়ে যাবে। ভাগেও ইনশাল্লাহ বাচ্চাদের সমস্যা হওয়ার কথা না। আমি তারপর আমি আরেকটা ভাগ দেখাই দিচ্ছি। 9-এর ক্ষেত্রে কী হবে, 9-কে 9 × 8 72, 9 × 9 81। তো আমাদের এখানে 79 আছে, তো 9 ঘরের নামটায় কোথাও 79 নাই। তো আমাদের দেখতে হবে 79 ক্রস কোথায় করছে। এই যে এখানে যা 79-এর থেকে বেশি হয়ে গেছে, 81 79-এর থেকে বেশি, তাহলে আমরা জাস্ট তার আগেরটা নিব, অর্থাৎ 72টা নিব। তাহলে 8 নং 72, তাহলে এখানে 8 হবে, এখানে 72 হবে। তো 79 থেকে 72 বিয়োগ করলে আমাদের 7 হচ্ছে, আর এই 2টাকে আমাদের পাশে নামাইতে হবে 72। তো 72 9 ঘরের নামটায় আছে, এই যে এটা আছে, তাহলে আমরা এখানে 72 লিখব, আর 8 নং 72 এখানে 8 লিখে দিব, বিয়োগ করলে 0। এরপরে আমরা যদি পরবর্তী ভাগেরটায় যাই, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের 4 সংখ্যার কিছু ভাগ আছে। আমি 4 সংখ্যার একটা করি, 8। তো আমাদের 8 ঘরের নামটা লাগবে এখানে, যদি আমরা এটা করি 8 × 1 is 8। তো আমরা 8 ঘরের নামটায় আমাদের প্রথমেই আছে 57। তো আমরা দেখতে পাই 8 ঘরের নামটায় 57 নাই, তাহলে 57 কোথায় ক্রস করছে, 64-তে এসে 57 ক্রস করছে, তাহলে আমরা তার আগেরটা নিব। এখানে আছে 56, তাহলে আমরা নিচে এখানে 56 বসাবো, আর 7 8 56, তাহলে 7টা এখানে বসাবো। 56 থেকে 56 বিয়োগ করলে 1 হয়। এবার আমরা পাশের 5টা নামাবো। 15 8 ঘরে নাই, তাহলে 15 কোথায় ক্রস করছে, এই যে 8 দুগুণী 16, এখানে যে ক্রস করছে, তাহলে আমরা জাস্ট তার আগেরটা নিব, অর্থাৎ 8 অক্কে 8 নিব। তাহলে এখানে নিচে 8 বসবে, উপরে 1 বসবে, বিয়োগ করলে 15 থেকে 8 বিয়োগ করলে 7 হয়। এবার আমরা এই যে পরের যে 2 যেটা আছে, 2টাকে এখানে নামাবো, 72। তাহলে 8 ঘরের নামতে 72 ডাইরেক্টলি এখানে আসে, 8 নং 72, তাহলে আমরা নিচে 72 লিখব, এখানে 8 লিখব, তাহলে 8 নং 72 বিয়োগ করলে 0 হয়। আচ্ছা, তাহলে আমরা পরেরটাই দেখি। এখানে রিমাইন্ডার থাকবে। তো এখানে আমরা প্রথমটা দেখি, 5 ঘরের নামটা লিখে ফেলি, তাহলে 5। ওকে, তো আমাদের প্রথমে আছে 23। তো আমাদের এখানে 5 ঘরের নামটায় কোথাও 23 নাই, আমরা দেবো 23 কোথায় ক্রস করছে। এখানে 23 থেকে বেশি আছে 25, আমরা জাস্ট তার আগেরটা নিব। তাহলে আমরা এখানে আছে 20 লিখব, 4 5 20, আর এখানে 4 লিখব। তো বিয়োগ করলে আমাদের 3 হবে। এবার আমাদের তাহলে 6 নামবে। এবার 36, আমাদের 5 ঘরের নামটায় ডাইরেক্টলি 36 নেই, তাহলে 36-এর থেকে বেশি আছে কোনটা, 40। তাহলে আমরা জাস্ট এর আগেরটা নিব, অর্থাৎ 35টা নিব। তো তাহলে এখানে 35 হবে, এবং 5 7 35, তাহলে এখানে 7 হবে। 36 থেকে 35 বিয়োগ করলে আমাদের 1 হয়। আর আমাদের এই যে 9টা আছে, আমরা 9টাকে এখানে নামাবো। এবার আছে 19। তো আমাদের 19ও এখানে কোথাও নাই, তাহলে আমাদের 19 ক্রস করছে কোথায়, আমাদের 19 ক্রস করছে এইখানে, 4 5 20, এখানে 19 ক্রস করছে, তাহলে আমরা জাস্ট তার আগেরটা নিব, অর্থাৎ 15। তাহলে এখানে 15 হবে, 3 5 15, বিয়োগ করলে 4 হবে। তাহলে এই 4টা রিমাইন্ডার, তাহলে আমরা পাশে লিখে দিব r = 4। আমি আর একটা অঙ্ক করে দিই।
এবার এখানে 9-এর এটা করে দিই, তো 9 ঘরের নামটা ওকে 9। তো আমরা দেখি 77 আছে, তো 77 9-এর ঘরের নামটা এখানে কোথাও 77 নাই। তো 77 কোথায় ক্রস করছে? 9 নং 81, এখানে এসে 77 ক্রস করছে, তাহলে আমরা জাস্ট তার আগেরটা নিব, 9 8 এখানে নিব। তাহলে 8 হবে এখানে, 8 নং 72 বিয়োগ করলে 77 থেকে 72 বিয়োগ করলে 5 হয়, তাহলে এখানে 0 নামবে 50। তো 50ও 9-এর ঘরে কোথাও নাই। 50 কোথায় ক্রস করছে আমরা এটা দেখব। 50 ক্রস করছে এই 54-এর এখানে এসে, তাহলে আমরা জাস্ট তার আগেরটা নিব, 5 নং 45, তাহলে এখানে 5 হবে, এখানে 45 হবে, বিয়োগ করলে আমাদের 5 হয়, তাহলে আমাদের এরপরে এই 1টা নামবে 51। তো আমরা এখানে 51 নামটা কোথাও নাই, তাহলে 51 কোথায় ক্রস করছে? সে এই 54-এর এখানেই ক্রস করছে, সেম আগেরটাই ক্রস করছে, এখানেই ক্রস করছে। তাহলে আমরা নিব কোনটা? আমরা নিব তার আগেরটা বলতে এই 45টা নিব। তো 45টা নিলে 5 নং 45, তাহলে এখানে আবার 5 হবে, এখানে 45 হবে, বিয়োগ করলে হয় 6, তাহলে এই 6টা আমাদের রিমাইন্ডার হবে, রিমাইন্ডার 6। তো এই ছিল যোগ বিয়োগ গুণ ভাগের নিয়ম ইনশাল্লাহ। এরপরেরটায় ইনশাল্লাহ আমি ডেসিমাল, তারপরে ফ্র্যাকশন, এই নিয়মগুলো দেখাবো, এলসিএম জিসিএম ইনশাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।